হায় হায়, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর 6 মাসে না জানি কত রাত্র চাচার বুকে কাটায় গেছে। আব্বাও নাই, আম্মাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কাছে একটা খালাও নাই, কাছে একটা ফুফুও নাই। 6.5 বছরের বাচ্চাটা যখন দাদা দুনিয়ার থেকে চলে যায়, তার বুকের উপরে কাটছে। 44 বছরে কতবার না জানি চাচার আঙ্গুল ধরে চলছে। ওলামা জানে চাচা সফরে নিয়ে গেছেন, কোথায় রেখা যাবে, কার কাছে রেখা যাবে, সামনে নিয়ে যাইতেছিলেন, মধ্যখানে একজন বসে নিয়ে যাইস না, আমি চিনছি, আগে যদি চিনা ফেলে তো ফিরত নিয়ে আসতে পারবি না, পাঠায় বুঝো না নাই। আমি পুরো কাহিনী খুলতে চাইতেছি না। ওই মুহাম্মদ রাসূল হয় হয় তাহলে আবু তালেব কোনদিন জাহান্নামে যেত, যাকে আল্লাহ রাসূল নিজের হাতে কবরে রাখছেন আর বলছেন মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। বলছিলাম কলেমাটা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন। তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন? চাচা এটাও করলেন। ওই দিনও আসতেছে সামনে, যুবক, ওই দিনও আসতেছে। মৌতের কোনো বয়স নাই, নইলে আল্লাহ সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া। ও মানুষ, ও নারী ও পুরুষ, ও নারী ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তাবুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বুলায়া না দেয়, হারায়া না দেয়, তুই বুলা না যাস, হারায়া না যাস। কাম্মি সব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে ফেলে শোয়া গেছি। কবিও বলেন জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককেই তো জমিন ভ্যানিশ করে দিচ্ছে, কোনো অস্তিত্বই রাখে নাই, না পাওয়া যাবে না। ওই দিন তো সামনে আসতেই আছে। ছোট্ট জীবনটাই সুখী হতে চাই, কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা। এই জন্য আসে, এই জন্যই আল্লাহ রাসূল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসছেন। আল্লাহ চিৎকার দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন। তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি। কোন বন্ধু চিনেন? আমরা তো নবীও চিনি না। যুবক, আজকে তুমি কেরিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হয় হয় যে তোমার জন্য আরো সে যে কাঁদতে কাঁদতে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছেন, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যার শুকায় নাই, তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না। যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? এখন তো চলে যাবেন। বলছে ফামান ইবাদি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, বলে দেন আপনার উম্মতের নারী পুরুষকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে কিয়ামতের মাঠে কাঁদবে, চিৎকার দিবে। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে, সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলবে, তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার। মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে, বসবে না। বলছে আমি উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করব, উম্মতকে পানি পান করাবে তো করাবে কে? যুবক কেমন হবে যেদিন ডাইকা আইনা বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, আল্লাহ রাসূল ঠোঁটে লাগায় পান করাবে আর বলবে আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না, পান কেমন? যে মিজানের পাল্লায় ছুটবে
আমলনামার সামনে ঝুঁকলে হাত উঠায়া দিবে, না ঝুঁকলে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি আপনার উপর রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করবো, ঝুঁকায়া দিলাম সামনে। যে রসুল পুলসেরাতের কাছে দৌড়াবে, পার হইতে না পারলে ও যুবক আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করো? কার ভিতরে? মা বোনরা স্টাইল তালাশ করে কার ভিতরে? দুনিয়ার লেহেঙ্গা, দুনিয়ার এই পোশাক সেই পোশাক। জান্নাতে মা বোনদের লেহেঙ্গা আছে 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গিয়ে, যেটা সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞেস করছে এত ভারীটা উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলেছে সুতা না, আলোর সুতা, এটার কোনো ওয়েট নাই। ডেলি একবার চেঞ্জ করবে না, 70 বার চেঞ্জ করাবে, যেমন মনে চাবে তেমন করাবে। সাহাবারা শুধু শুধু বাজি নেন নাই, নারী পুরুষ শুধু শুধু না, যুবক বৃদ্ধ শুধু শুধু না, সবাই পাগল ছিল। আজকে মনে করেন আলেম ওলামা পাগল, আল্লাহওয়ালারা পাগল। কেন কেন ছড়তেছে? কেন আপনার হাত ধরতেছে? কেন পায়ের ধরতেছে? শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে? আলেম ওলামার আপনাদেরকে কেন বুঝাইতেছে? পাগলেরা কসম খোদার, ওই আখরাত সামনে বিদায় বুঝাইতেছে। কি রাখা আছে ওইখানে? যুবক 3 মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে। 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নেই। আমাকে বুঝাইতে হবে না, আসল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই। আছে কি যুবক? বলো না, 2-1 জনে বলো না। সত্য তুমি বলবা 10 মিনিট 15 মিনিট, ওটি তো হা আ উ এ আ করতে করতে 15 মিনিট কাটায়। আসল ছন্দ 2 থেকে 3 মিনিটের বেশি নেই, এটার ভিতরে জীবন শেষ। ওই গান 40 বছর চলবে, টানা 40 বছর। আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে? বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে স্টেজ লাগাও রেসওয়ান। মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে, আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখেছে। যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময়। আমাদের মা বোনরা গায়ক হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে। দাউদের আওয়াজ জানো? হ্যাঁ, সিঙ্গার কাকে বলে? হ্যাঁ, খালি নিজে নাচার নাম সিঙ্গার? দাউদ আলাইহিস সালাম নিজে নাচতেন না, জবুর যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল আশজার, গাছ ডান্স করতো। তাখরুজুল গিতান, সমুদ্রের পানি মাছগুলা বাহির হয়ে চলে আসছে। ওয়াকাফাতিত তায়রা, পাখি থেমে, পুরো পরিবেশটা নিচু হয়ে যেত, এরকম আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ বলবে শুনবা? তো ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলা? তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মাউতু লা মুতনা ইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। ও মালিক, মৌত যদি থাকতো তোর প্রশংসা, এক মৌতই শেষ করে দিছিস, আর কোনো মৌত রাখিস নাই। যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে সব বলে দিস। কেমন আওয়াজ! আল্লাহ বলবে একটে সুন্দর। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, এবার দাউদ তুমি শোনা। বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, পর্দা সরা, আমি আসতেছি। আল্লাহ শোনাবে। ডান্স, রক্স, দুনিয়ার কোনো রক্স নাই। আরবি ডান্স আমি জানি, ডিকশনারিতে কাকে ডান্স বলে? আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে ওর লোকে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে, এর নাম হলো রক্স। কমর হেলানের নাম রক্স। ও তো জান্নাতে রক্স হবে। আল্লাহ নর্তকী রাখছে ওইখানে, পবিত্র রাখছে, পবিত্র, দুনিয়ার মতো গান্ধা পবিত্র রাখছে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। 160 ফিট দুনিয়ার আমি লম্বা হবো। কত? 120 ফিট। 60 ফিট না, 20 ফিট। কত? 100।
ট্যাগ দিয়ে বসা থাকবে, পায়ের কাছে দুইটা, মাথার কাছে দুইটা, দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে। মনে উঠতে দেরি, এরা জানতে দেরি হবে না। ওইখানে ব্লুটুথ আর শেয়ার হিট 24 ঘন্টা অপেন থাকবে। এমবি সেমবি কিনতে হবে না, চিন্তা করবে না। মোবাইল ক্যারি করতে হবে না, ওইটা অটো হবে, সব অটো। ওইখানে সব অটো চলবে। প্রযুক্তি আল্লাহ বানায় রেখা, সেট করে রেখা দিয়েছেন। মনে আসতে দেরি, দুটা পায়ে আর দুটা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে না, টাচ করবে। আল্লাহর ওলি দুনিয়ার গান্দা জিনিস দেখবি, নাচ শুনবি, গান। দুটা পায়ের দিক থেকে উঠে যখন জঙ্কার শুরু করবে, প্রত্যেক জঙ্কারে 1 লক্ষ কালার বাতি হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছর নাচবে, পায়েরটা মাথার দিকে, মাথারটা পায়ের দিকে, 40 বছর শোনাবে। প্রথম জঙ্কারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ জঙ্কারে একবার ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে মুখ খামেরা করবে, খালি নাচ এই দেখবি আর গান শুনবি, আর কোনো কাহিনী দেখোস না, আর কিছু বুঝোস না। বুঝেইছে? দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? কয় আইটেম? একটু ভাবো না। জান্নাতে লেক রাখা আছে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাজ। দুনিয়ার মতো না, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বুঝো না, ঠিক না? বেশি দেখলে কি দেখায়? বারবার তাকাইলে। কোরআন এটাই বুঝাইছে, কোরআন এটাই বুঝাইছে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম। কোরআন জান্নাত বলতে 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 আয় হায় আয় হায় হায়, কাপড় পরাবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। পরানেরও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম পান করায় দেয়। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে। আল্লাহ বলবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আজকে দাওয়াত আমার, আমি পান করায় দিব। যদি দুনিয়ায় হাতের জোশ থাকে, তো আল্লাহর হাতের জোশ কিরকম হবে? যুবক, আল্লাহ পান করাবে, ঠোঁটে লাগায় দে, আয় আমি পান করায় দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। কত গিফট! সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরেও বেঁচে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সবকিছু চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। মনে হয় বুঝে হাসপাতালে নিয়ে দাওয়াত খেয়ে ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হলে তোর ভিতরে রূপান্তরিত হতে পারি, পছন্দ হবে, এরকম হয়ে যাবে। মা বোন আলাদা, পুরুষ আলাদা। এখন প্রশ্ন করবে, কে কাঠটা লইয়া যাইব? দুজনই তো চেঞ্জ হয়ে গেছে, একজন আরেকজনের চিনবো না, ঠিক না? না না, এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ওদিকে চলে যাবে। বাজারতে বাইরে দুইজন দুইজনের হাতে ধরা জান্নাতে চলে যাবে। হায় হায়, দিন আল্লাহ এই জন্য দিছেন, এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য। আর চিরদিনের সুখ এইখান থেকে বুকিং দিয়ে যাওয়ার জন্য, এইখান থেকে লটারি জিতা যাওয়ার জন্য। নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। মৃত্যু আসতে দেরি, মৃত্যু লগ্ন আসতে দেরি, ফেরেশতা নামতে দেরি করবে না। তাতানাজ্জালু আলাইহিম মালাইকা, কানে কানে বলতে দেরি করবে না, আল্লাহ তাখা, ভয় পাস না, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ সঙ্গ দেখ আর না দেখ, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ, আমরা সাথে থাকবো। দুনিয়ার কেউ থাকে আর না থাকুক, আমরা সাথে থাকবো। তারপরে যখন আশ্বস্ত না করতে পারবে, তখন বলবে আব, পর্দা সরাবে আর ইশারা দিয়া বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দেখ কি রাখা আছে তোর জন্য। জান্নাত চোখে দেখায় দিবে, তারপরে উঠাবে। এই জন্য আসে, এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই আর চিরদিনের সুখ এখান থেকে লুপা নিতে চাই, তাহলে দিন লাগবে। দিনদারি ছাড়া হবে না, দিনদারির পরিবেশ ছাড়া হবে না।
দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না, এটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, চলতে হবে। এই জন্য আসেন, শিখবো তো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নেই। হাদিসে নেয়ামত না, আমি 99টা দেশ ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেখাইছে। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নেই। এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই, এত হেজ্জখানা দুনিয়ার কোনো দেশে নেই, এত মক্তব দুনিয়ার কোনো দেশে নেই, এত আলেম দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ, এত পর্দা নিশিনো দুনিয়ার কোনো দেশে নেই, এরকম দাড়ি টুপিয়ে দুনিয়ার কোনো দেশে নেই, এরকম করুণা। তারপরে এত মানুষ বসে আছে, মাস্ক কয়জনে পরে বসে আছেন, ঠিক না? এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে সহজলভ্য, হাত বাড়াইলেই শিখা যায়, পাও বাড়াইলেই পাওয়া যায়। আসে, শিখি। তো এটাই সত্য, সবকিছু পাওয়ার পরে ভুলা যায় যে পাইলাম কোত্থেকে, দিলকে, ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিরকম আসলাম, আজকে এই পর্যন্ত পৌঁছেইল কে, এখনো চালায় কে। এই জন্য এক হাদিসে আল্লাহ স্মরণ করাইছেন, আযকুরুকা ওয়া তানসানি, আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, 24 ঘন্টা তো তোকে আমি সুরক্ষিত করি, অথচ তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। যুবককে দেখেন, যৌবনের নেশা, সুন্দরীকে দেখেন, সুন্দরের নেশা, বাড়িওয়ালাকে দেখেন, বাড়ির নেশা, জমিওয়ালাকে দেখেন, জমির নেশা। প্রত্যেকে যেন নেশার ভিতরে আছি আমরা, ঠিক না? না অসত্য? সত্য তো? হ্যাঁ, রাগ হয় না, কিন্তু একটু ভাবেন, এই ভাবনা কাজে দিবি। কিন্তু সবকিছু পাওয়ার পরে আমাদের পা জমিনে থাকে না, আমরা ভুলে যাই কে দিল, কোত্থেকে দিল, কিভাবে দিল, সব ভুলে গেছে। যদি না বলতাম, কসম খোদা, বললাম না, প্রত্যেকের নেশায় ভুলে গেছে। যুবক যৌবনের নেশা, মালদার মালের নেশা, সব ভুলে গেছে। যদি নেশা আমাদেরকে গ্রাস না করতো, কসম খোদা, আজান হইতো, পুরো এলাকার ভিতরে নিস্তব্ধতা ছায়া, দোকান শট, দোকান বন্ধ হয়ে যেত, হাট বন্ধ, বাজার বন্ধ, সবাই মসজিদের দিকে ছুটত। এমনকি মা বোনরা পর্যন্ত খানা পাকানো, ঘরের কাজ কাম সব ছেড়া দিয়া বলতো মুসল্লার দিকে সবাই দৌড়াইত। সবার মুখে একই চিৎকার থাকতো, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, দৌড়াও, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, দৌড়াও, ফাফিরু। কেন দৌড়াবো? বলে ওই যে ডাকতেছে মালিক। কে ডাকতেছে? মালিককে। কে? ওই যে আল্লাহ ডাকতেছে, মুয়াজ্জিন না, কে ডাকতেছে? সবাই বলতো, মা বোনরাও বলতো সন্তানদেরকে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়া মসজিদের দিকে। যুবক বলতো দৌড়া, বৃদ্ধ বলতো দৌড়া, সবাই বলতো ছোট 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 মসজিদের দিকে ছোট, ওই যে মালিক ডাকে। অথচ কারো কর্ণপাত নাই, ঠিক না? কর্ণপাত আছে? সবাই কি বলে? আমার জায়গায় আমি ব্যস্ত, ঠিক না? আমার জায়গায় আমি ব্যস্ত। কিন্তু এটাও হাদিসের কথা সত্য, একদিন আমাদের সবার ব্যস্ততার অবসান হবে। অবসান বুঝেন? ব্যস্ততা কি হবে? শেষ হবে। ফেরেশতা সবার কানে ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে, সব গাঠি তোমার, একা একই তোমাকে সমস্ত গাঠি অতিক্রম করতে হবে। কেউ সঙ্গ দিবে না, কেউ সাথ দিবে না, কেউ সঙ্গ দিবে না, কেউ সাথ দিবে না, কেউ সাহায্য করবে না। বরং সাহায্যের ধ্বনি যদি কানে আসে তো সবাই ভাববে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া
উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামীমুন হামীমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এগুলো কোরআনের চিৎকার, কোনো জিনিস কাজে দিবে। হায় হায়, আমি তর্জমা করলাম না। চিৎকার, কোরআনের চিৎকার, কিচ্ছু তোমার কাজে দিবে না। এই জন্যই আমি বলতেছিলাম, সব পায়া যাওয়ার পরে ভুলে গেছে কে দিল, কেন দিল, কোত্থেকে দিল, কিভাবে দিল। আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, তুই ভুলা থাকিস কিভাবে। তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআনের চিৎকার, মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে বল। আল্লাহই জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে। মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীমকে তুই ভুললি কি করে, যে কারীম 24 ঘন্টা নাফরমানি। হায়, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশী, সবাই দিনদার। কি বুলঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই, নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসে দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রাখাটাও একটা পুঁজি। তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয়, ওইটাও একটা পুঁজি। এই 3 পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে, দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো। কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ, কিরকম উত্তম? একটা দুটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে, কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। কবে যে তুমি আমার কাছে আসবে, আমি যে তোমাকে আপ্যায়ন করব। না, তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই। উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বলে জমিনে যতদিন থাকবে তোমার চেয়ে উত্তম কেউ হবে না। হ্যাঁ, দুনিয়ার কিছু তোমার কাছে নাও থাকতে পারে। ফকির না, তুমি হত ফকিরও হইতে পারো। হত ফকির বুঝে, ফকিরের চেয়েও ফকির হইতে পারো। কিন্তু দুনিয়ার চোখে তুমি ফকির, কিন্তু সৃষ্টির চোখে ফকির না, সৃষ্টির চোখে বাদশা। না হইলে জমিন কেন বলবে কবে যে তুমি আমার পেটে আসবে, তোমাকে আমি আপ্যায়ন করব। ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আপ্যায়নটা কিরকম চলেন একটু শুনাই দিই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন, এই ব্যক্তিটাকে যখন কবরের পাশে নিবে, এখনো কবর রাখা হয় নাই, শুধু খাটটা কবরের পাশে রাখা হয়েছে। বলে কবর তার কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো আপ্যায়নের প্রথম ধাপ, প্রথম স্তর, আপ্যায়নের প্রথম পদক্ষেপ। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা,
তা আল্লাহ বুঝাইতে চাইছেন কিচ্ছু তোমার কাছে নাও থাকতে পারে, হত ফকির হইতে পারে। এর জন্য হাজারো প্রমাণ দিছেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃতদাসী, কিন্তু 2500 বছর পরেও কবর থেকে শুনলাম। কত বছর পর? আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ইলা মাতা, কতদিন পর্যন্ত এই সুগ্রাণ আসবে? না শুধু আমার জন্যই? বলছে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতেই থাকবে। শুধু আপনি না, কুল্লু মাই ইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়া যাবে সে সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হবে। হ্যাঁ, অথচ পজিশন কি? কাজের। ফেরাউন বাদ দেন না, কাজের লোক, কাজের মহিলা, ফকির। চলেন আরেকটা জ্যান্ত কাহিনী শুনাই। ফকিরের গায়ে যুবক মেরা দিছে থাপ্পড়, কোনো কারণে। তো ফকির কিচ্ছু বলে না। বৃদ্ধ, জীর্ণ শীর্ণ ফকির, সে যুবকের মোকাবেলা কি করবে? সে তো উপরে দেখছে, কি জানি বলছে, ঠোঁট দুটা হেলায়া। তো যা বলছে তা কিন্তু কিতাবে লেখা আছে। কি বলছে? সে উপরে তাকায় বলছেন, ইমাম গাযালী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সে উপরের দিকে তাকায় বলছে, ইয়া আল্লাহ তারাহু, ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। ফালা তারা মা বি, তুই কি দেখোস না আমার সাথে কি ঘটতেছে বা কি ঘটলো? তুই কি দেখিস না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। যুবকের বাবা চলে আসছে, প্রতিশোধ নিবে, পুত্র প্রতিশোধ। তো বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, আরেক দিকে হলো প্রেমের খেলা। এমনই হয় প্রেমের খেলা। তো যুবকের বাবা জিজ্ঞাসা করছে, প্রেমের খেলা এমন হয় মানে? বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা, ও সইতে পারে নাই, বসায় দিছে আমার গালে থাপ্পড়। আমাকেও কিন্তু একজন ভালোবাসে, উনিও সইতে পারে, না। ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে। আমাকে যে ভালোবাসে সে কিন্তু জানেই নিয়ে নিছে। কেননা জান কার দেওয়া? হ্যাঁ, ওই বৃদ্ধকে ভালোবাসে কে? যে জান দিছে সে জান কি? এটাই প্রেমের খেলা, এটাই প্রেমের খেলা। আমি এটাই বুঝাইতেছিলাম। নবীরা এসব মানুষকে বুঝায়, মানুষ, তোর ভিতরে যোগ্যতা আছে, জন্মগত যোগ্যতা। তুই ইচ্ছা করলে সুরক্ষিত করতে পারিস, তুই ইচ্ছা করলে সঞ্চয় করতে পারিস। বিদায় তোর এই জীবন অস্তিত্বটাকে, তোর অস্তিত্বটা, দ্বিতীয় কি সীমা রাখা আয়ু, বয়স এবং দুইয়ের সমন্বয়ে তোর অর্জিত হয়েছে যতটুকু, যেটাকে আমাদের ভাষায় জান, মাল, হায়াতে জিন্দেগি বলা হয়। এই তিনটাকে তুই সুরক্ষিত করা শিখ। দুনিয়ায় কিছু থাকুক আর না থাকুক, চলে যেতে হবে মালিকের কাছে। থাকার সুযোগ এখানে কারো নাই। যতই আপনি ভাবেন থাকবেন, রশিতে টান দিলে থাকা যাবে না, ঠিক না? রশিতে টান দিলে থাকা যাবে না। এটা শুধু ভাবনা, এটা শুধু চিন্তা, এটা শুধু ধারণা, নিচক ধারণা, নিচক চিন্তা, শুধু ভাবনা যে আমি থাকবো। না, টান দিলে থাকা যাবে না। টান দিলে, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। এক শ্বাসের গ্রান্টি নাই, এটাই সত্য। এক সকালের গ্রান্টি নাই, এটাই সত্য। এক দুপুরের গ্রান্টি নাই, এটাই সত্য। এক বিকালের গ্রান্টি নাই, এটাই সত্য। আজকের গ্রান্টি নাই, আজকের গ্রান্টি থাকলো, কালকের গ্রান্টি নাই, এটাই সত্য। সূর্য উঠতে দেখছেন, ডুবতে দেখতে পারবেন কি পারবেন না, এটাই সত্য। ডুবতে দেখছি, আবার উঠতে দেখতে পারবো কি পারবো না, এটাই সত্য। এই জন্যই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর, অবর্ণনীয় দয়ালু, রউফ রহিম,
যিনি উম্মতকে সতর্ক করছেন যে উম্মত উম্মত প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি তুমি সঞ্চয় করতে পারবে ইচ্ছা করলে। এই জন্য শিক্ষা দিচ্ছেন কিভাবে সঞ্চয় করবে, কিভাবে এই তিনটাকে সুরক্ষিত করবে, এটাই শিখাইছেন। নাইলে মেরে আজিজও দৃষ্টান্ত আমাদের ভিতরে রাইখা গেছেন। আমি ভাবি, আমি মনে করি, আপনারা যদিও ভাবেন যে আমরা বিজ্ঞানের যুগের লোক, আমরা টেকনোলজির যুগের লোক। আমাদের যুগে দুনিয়া ডিজিটাল, আমাদের যুগে দুনিয়া বিজ্ঞানসম্মত, আমরা টেকনোলজি সমৃদ্ধ জগতের লোক। মানি আপনার ব্রেন বড় তুখার, আপনি বড় এডুকেটেড, বিধায় আমি ভাববো আপনার চিন্তা ক্ষমতা বড় প্রখর। তাইলে আপনি একটু চিন্তা করেন, যারা মাটিকে, যারা মেঘকে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তারা মাটিটাকেও সোনা বানাবে। কি বলে? আমার দাবি কি ভুল? হ্যাঁ, আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে? যারা মেঘটাকে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করতে পারতেন, পানি নিতে পারতেন, যারা টেকনোলজি ছাড়া ভিডিও কলিং করতে পারতেন, যারা টোকা দিয়ে ভূমিকম্পকে দূরীভূত করতে পারতেন, টোকা দিয়ে ভূমিকম্প দূরীভূত করতে পারতেন, যারা হাতের ইশারা অগ্নিগিরিকে তার জায়গা মতো আবদ্ধ করতে পারতেন। আমি কিন্তু চোখে দেখা বলতেছি, আল্লাহ আমাকে তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে দেখাইছে। তখন আমি ভাবছি, তমিম হাত দুটা নিয়ে গেল কেন, আমাদেরকে দিয়া দিতাম। ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন দিতে পারত। দরিয়া নীলকে চিঠি দিয়ে পানি ছাড়াইতেছেন, দরিয়া নীল চিঠি দিয়ে পানি দিতে বাধ্য, আজও বাধ্য, কিয়ামতের সকাল পর্যন্ত বাধ্য। যুবতী বিসর্জন দিলে যতটুকু পানি দিত তার থেকে 6 ফিট দিতে এখনো বাধ্য। 4500 কিলোমিটার লম্বা। আমি পয়রা না, আমি দরিয়া নীল 6 বার চোখে দেখছি, উৎস পর্যন্ত দেখছি, যেখান থেকে উৎস শুরু হয়, উগান্ডা আর ইথিওপিয়া। ওই দরিয়া নীলকে যারা চিঠি দিয়া পানি ছাড়তে বাধ্য করতে পারতেন, হায় হায়, যারা সমুদ্রে ঘোড়া স্থলের মতো দৌড়াইতে পারতেন, স্থলের মতো। হ্যাঁ, হায় হায়, আপনারা তো সমুদ্রের হুন্ডা বহুত পরে আবিষ্কার করছেন। সমুদ্রে কিন্তু হুন্ডা চালানো যায়, জানেন? যুবকরা জানে, আপনারা জানবেন না, বুড়ারা কোথেকে জানবেন? ওদের কাছে নেটের জগৎ আছে, ওরা সার্চ দিয়ে দেখে কেমনে হুন্ডা চালায়, পানি কিভাবে উপরে ওঠে, ঠিক না? কি কও, ঠিক না? হ্যাঁ, সাহাবারা স্থলে যখন ঘোড়া দৌড়াইতেন তো এইভাবে বালু উঠতো, সাহাবারা ভাবছে জলে দৌড়ায় দেখি কিরকম হয়। ওই সাধু যারা মিটাইছেন জলে ঘোড়া দৌড়ায়, তারা কি না পারতেন? 3000 কিলোমিটার দূরে তার বিহীন, টেকনোলজি বিহীন, যারা ভিডিও কলিং করতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা, সারিয়া দেখতেছে আমিরুল মুমিনিন কোথায় দাঁড়ায়া বলতেছে, তো সে ফিরা আয়েশা বলতেছে, রাআইতু আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, দেখছি আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে। তারা কি না পারে? কি বলে আপনাদের বিবেক? কি বলে আপনাদের বুদ্ধি? কি বলে আপনাদের বিদ্যা? বলেন, আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা তো প্রখর, বড় তেজ, বড় শক্তিশালী। বলেন আপনাদের বিবেক কি বলে? তারা পারত কি পারত না? কেন করেন? ওনারা জানেন 60-70 বছরের জন্য করা কোনো লাভ নাই।